ত্রিদীপ ত্রিপাঠী স্যার এখন গীতা পাঠ করে আমাদের শোনাচ্ছেন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীভগবানুবাচ জ্ঞানযোগ। বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যাহং বেদ সম্বন্নি তত্ত্বং বেদ পরম তপ। শ্রী ভগবান বললেন যে, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার জন্ম অনেক জন্ম অতীত হইয়াছে। যে সমস্ত আমি জানি, কিন্তু তুমি সেগুলো জানো না। তিনি তাই পুনরায় আবার বললেন, অযোপি সন্নবাত্যায় ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভমাত্রায় মায়া। অর্থাৎ আমি জন্মরহিত, জন্ম জন্মান্তর আমার কিছু নেই, আমি সব সময়ের জন্যই উপস্থিত আছি, অনশ্বর স্বভাব এবং ভূত সকলের ঈশ্বর। স্বর্গ ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমি তাদের সব কিছুই, আমি নিজেই ঈশ্বর। ইহাও সব প্রকৃতকে অধিকার করিয়া আত্মমায়া দ্বারা সম্ভূত হইয়া থাকে। আমাকে সবাই সবসময় দ্রষ্টব্য বা প্রত্যক্ষ হয় না। তাই তিনি বললেন আবার, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন যেখানে যেখানে ধর্মের গ্লানি, অধর্মের উত্থান এবং দুষ্কৃতির অত্যাচার সৃষ্টি হয়, তখন আমি আমার নিজের শরীর ধারণ করে আমি এই পৃথিবীতে আসি এবং তখন দুর্বৃত্তদের নিবৃত্ত করার জন্য আমি জন্ম নিই। তিনি আরো বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য অবতীর্ণ হই, আর যারা দুষ্কৃতিকারী তাদের বিনাশ করে যায়, এবং নতুন করে আবার ধর্ম, মানুষের যা ব্যবহার, যা এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপনের জন্য অনুকূল হবে, সেই ধর্ম আমি প্রতিষ্ঠা করে যাই। এবং এইভাবে আমি যুগ যুগান্তর ধরে একের পর এক যুগ হতে আমি আরেক যুগে আবার অবতীর্ণ হয়ে এই একই কাজ করে চলি, সমাজ, মানুষ, বিশ্বকে রক্ষা করার স্বার্থে। ওম হরি ওম তৎসৎ।